তোমার বিবেক দিলাম, তোমার সেন্স দিলাম, তোমার চিন্তা চেতনা দিলাম, ভালো মন্দ বোঝার তৌফিকও দিলাম। এরপরে তুমি সিদ্ধান্ত নাও, তুমি সিদ্ধান্ত নাও। গতদিন একটা মাহফিলে আমার কোশ্চেন করেছে যে হুজুর আল্লাহ তাআলা হুকুমে সবকিছু হয়? আমি বলি হ্যাঁ হয়। তো বলছে আমরা যে খারাপ কাজ করি ভালো কাজ করি এইটা কার হুকুমে হয়? এরকম প্রশ্ন করেছে আমার। আমি চিন্তা করলাম ও যেভাবে প্রশ্ন করেছে আমার উত্তরটা ওইভাবে দেওয়া উচিত, কারণ প্রশ্নটা যেমন উত্তরটাও এমন হওয়া দরকার। তা উনি আমারে বলছেন যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আর আল্লাহর হুকুমে সব হয়, তাহলে আমরা যে মদ খাই ওইটা কার হুকুমে হয়? নামাজ পড়ি ওইটা আল্লাহর হুকুম, তাহলে মদটা খাই? তা আমি তারে এইভাবে জিজ্ঞেস করলাম, ওর প্রশ্ন ওইটুকু। তা আমি বলছি ভাই, একজন একটা কলেজে কোন একটা ক্লাসে 70 জন ছেলে লেখাপড়া করে। এই 70 জন ছেলে কি সবাই পারফেক্ট? না। 70 জন সবাই পারফেক্ট না। এর মধ্যে 10 জন ছেলে আছে খুব ভালো, বাকি 60 জন আছে বিরাট খারাপ। এখন প্রিন্সিপাল সাহেব যদি বলেন যে আমি জানি আমার 70 জনের মধ্যে 60 জন ছাত্র খারাপ আর 10 জন ভালো, তো দরকার নাই পরীক্ষা নেওয়ার, পরীক্ষা আমি নিব না, কারণ তোমরা খারাপ, তোমরা পরীক্ষায় খারাপ করবে এটা আমি জানি। এই কথা কি প্রিন্সিপাল সাহেব কখনো বলছেন? না। যদি প্রিন্সিপাল সাহেব এই কথা বলতেন যে আমি জানি আমার ছাত্র খারাপ আমি পরীক্ষা নেব না, তাহলে খারাপ ছাত্ররা বলতো স্যার টিচার ওস্তাদ একটু পরীক্ষা নিয়েই দেখতেন আমরা কি করতাম। এই কথা বলতো না? আমি তারে বলছি ঠিক এটা যেমন বুঝেছেন এটাও এমন ভাবে বোঝেন। আল্লাহ বিবেক দিলেন, সেন্স দিলেন, চিন্তা চেতনা দিলেন, মেধা দিলেন, প্রজ্ঞা দিলেন, সবগুলো দিয়েছেন। সিদ্ধান্ত আপনার উপরে। আল্লাহ জানেন আমার কিছু বান্দা খারাপ কাজ করবে, আবার কিছু বান্দা ভালো কাজও করবে। আল্লাহ সব বোঝার তৌফিক দিলেন। এইটা ভালো কাজ উনি বোঝে, এটা খারাপ কাজ ওটাও বোঝে। আল্লাহ তাআলা বলেন আমি পরীক্ষা নিব, কারণ পরীক্ষা না নিলে তাহলে তো তোমরা আমার কাছে দাবি করতে পারো আল্লাহ পরীক্ষা নিয়েই দেখতে পারতেন ভালো কাজ করতাম কিনা। 2 নাম্বার আরেকটা एग्जांपल দিছিলাম ওরে। আমি বলছি ধরেন ভাই আপনি বাইক চালাচ্ছেন, বাইক হঠাৎ আপনার সামনে একটা বাচ্চা হোক বা পশু হোক বা মুরগি হোক যে কোনো কিছু একটা আসছে, ব্রেক আপনার হাতে। আপনি যদি মনে করেন বাচ্চাটারে বাঁচাবেন, বাঁচাইতে পারবেন। আর আপনি যদি মনে করেন না আমি গাড়ি ওভার স্পিড করে বাচ্চাটাকে মেরে দিয়ে চলে যাব, ওটাও আপনি পারবেন। এখন ব্রেক আপনার হাতে, তো ব্রেকটা হলো আপনার বিবেক, ব্রেকটা হলো আপনার চেতনা, ব্রেকটা হলো আপনার মেধা, ব্রেকটা হলো আপনার প্রজ্ঞা। রব ভালো মন্দ জিনিস দিয়েছেন, ব্রেকও দিয়েছেন। কোনটা করবা সিদ্ধান্ত তোমার। গাড়ি ওভার স্পিড করবা না তুমি ব্রেক মেরে ওই খারাপ কাজের জায়গায় গিয়ে আটকে দিবা, সিদ্ধান্ত তোমার। বলছে হুজুর না আমি বুঝে ফেলছি। প্রিয় মুসলমান ভাইরা, এই চিন্তা চেতনা মানুষের মধ্যে এখনো আছে। আমি এখান থেকে 3 বছর আগে বাংলাদেশের সিলেট একটা মাহফিলে যাই। আমাকে লিখিতভাবে একটা কোশ্চেন করা হয়েছিল। আমি তার প্রশ্ন শুনে বুঝছিলাম যে সে নাস্তিক, আর বাংলাদেশে মুসলমান হলেও নাস্তিক আছে। এখন তো আর যায় না বাংলাদেশে, যাবো না জীবনে নিয়ত করছি। এখন ওই লিখিতভাবে প্রশ্ন দিয়েছে যে আর এই মৃত্যুর ব্যাপারে কথা বলছিলাম, আমি মালাকুল মউত নিয়ে কথা বলছিলাম। তো এটার উপরে বেস করে উনি প্রশ্ন করছেন আমারে, লিখিতভাবে দিয়েছেন। ইউটিউবে আছে সম্ভবত প্রশ্নটা, আপনারা খুঁজলে পাবেন। তা উনি আমারে লিখে প্রশ্ন করেছেন হুজুর মালাকুল মউত আজরাইল মানুষের জাহান কবজ করে। আজরাইল ফেরেশতা একজন, ঠিক আছে। এখন ওই আজরাইল ফেরেশতা মানুষের জাহান কবজ করেন। বাংলাদেশে একই সময় মরেছে 10 জন, রাশিয়ায় মরেছে 10 জন, ভারতে মরেছে 10 জন, আমেরিকায় মরেছে 10 জন। তো আজরাইল বেটা এতটা জাহান একসাথে কবজ করলো কেমনে? তার রব আমার সাহায্য করছে। আমি এইভাবে তার উত্তরটা দিয়েছি। 3 বছর আগের কথা বলছি। আমি তারে বললাম ভাই আপনি কোন কুটুম বাড়িতে বেড়াতে গিয়েছেন, আত্মীয়র বাড়িতে, শুনে রাখেন কাজ দেবে। আপনার আত্মীয়র বাড়িতে বেড়াতে গিয়েছেন, বেড়াতে গিয়ে দেখছেন আপনার আত্মীয়র বাড়িতে একটা বড় খান্দার থালা। ওই খান্দা আপনার সামনে দিয়েছে, ওই খান্দার থালার সামনে
এক টুকরা গোশত, এক টুকরা লেবু, একদিকে আঙ্গুর, একদিকে কলা, একদিকে আপেল, একদিকে খাজুর, পুরো প্লেটটাকে সাজানো হয়েছে। এখন আপনি যদি মনে করেন ওই জায়গা থালা থেকে একটা আঙ্গুরের কর নিয়ে আপনি গালে দিয়ে খেতে পারেন, সে মাথা নাড়ে দিচ্ছে জি। আচ্ছা, আপনি যদি মনে করেন একটা গোশতের টুকরা নিয়ে আপনি খেতে পারেন, আপনি যদি মনে করেন আপনি একটা আঙ্গুরের ক নিয়ে খেতে পারেন বা কলা নিয়ে খেতে পারেন, আবার আপনি যদি মনে করেন সবগুলা এক মুঠো নিয়ে একেবারে খাবো, এটাও আপনার পক্ষে সম্ভব। সে বলছে জি সম্ভব, আমি পারবো, কারণ পুরো প্লেটটা তো আমার কাছে। আমি তারে বললাম, ভাই গোটা পৃথিবীটাকে আল্লাহ আজরাইলের কাছে কোয়ার্টার প্লেটের মতো দিয়েছেন। ওনার যখন ইচ্ছা একটারে ধরে ভারত থেকে, ওনার যখন ইচ্ছা বাংলাদেশ থেকে একটারে ধরে, ওনার যখন ইচ্ছা গোষ্ঠী শুদ্ধ 500 জন একসাথে খাবে, ওই কোয়ার্টার প্লেটের মতো একসাথেই ধরে। বিষয়টা লইটা, কিন্তু এটা দিলাম ওনার প্রশ্নের উত্তর। মূল উত্তর এটা হয় নাই। মূল উত্তর কি? আমরা জানি জাহান কবজ করে কে? আজরাইল, কিন্তু না, এটা ভুল। হ্যাঁ, আজরাইল ওনার একটা বিরাট সংগঠন আছে আলাইহিস সালাম। আমাদের যারা রূহ কবজ করে ওনা হলো মালাকুল, কোরআনে আছে মালাকুল মাউতিল্লাযী, আল্লাহ বলছেন তোমাদের রূহ কবজ করে মালাকুল মউত। এই মালাকুল মউত কারা? মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের অধীনে কাজ করা কোটি কোটি ফেরেশতা। আজরাইল হলেন লিডার আলাইহিস সালাম, উনি হলেন লিডার মানে প্রধানমন্ত্রী, মিনিস্টার। আচ্ছা, মিনিস্টারই হোক। এখন মিনিস্টার এইখানে বসছে চেয়ারে, আমার সামনে মিনিস্টারের সামনে কোটি কোটি লোক আছে, ওনার সঙ্গী পঙ্গ আছে। এখন আজরাইল আল্লাহর কাছ থেকে হুকুম পাইছে, আজরাইল আল্লাহ হুকুম দিচ্ছে মিনিস্টারে, মানে আল্লাহ তো প্রধান। এখন আল্লাহ হুকুম দিচ্ছে মিনিস্টারে। এখন মিনিস্টার ওই যে কর্মীরা আছে ওরে বলছে, সলিমুদ্দিন তুমি ওই বাকিবিল্লার কাছে যাও, করিমুদ্দিন তুমি সালাদিনের কাছে যাও। এই কোটি কোটি ফেরেশতা। এখন আপনারা বলেন, যদি ভারতের একসঙ্গে 10 কোটি মানুষ মারা যায়, ওনার কাছে কোটি কোটি ফেরেশতা কাজ করে, এখন সবার জাহান কি কবজ করা সম্ভব না? এক সময় সম্ভব না? সম্ভব। এই জন্য আল্লাহ বলেন তোমাদের রূহ কবজ করে মালাকুল মউত। এখন আজরাইল লিডার, এখন উনি যদি চান আমি বাকিবিল্লাহর রূহ আমি ব্যক্তিগত কবজ করব, এটা ওনার ব্যক্তিগত ব্যাপার, এটা ওনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ওনার অধীনে যারা কাজ করেন ওনারাই মানুষের বা আমাদের সাধারণ মানুষের জাহান কবজ করেন। যারা কাফির হয় ওনার অধীনে খারাপ ফেরেশতা। খারাপ ফেরেশতা বলতে কি? আযাবের ফেরেশতা। ওনার অধীনে যারা কাজ করেন রহমতের ফেরেশতা। যারা ভালো মানুষ ওনাদের জন্য রহমতের ফেরেশতা আসবেন, যারা খারাপ বদ ওদের জন্য গজবের ফেরেশতা আসবেন। বুঝে আসছে না ইনশাআল্লাহ? জি। তাহলে আমরা কথা কি বলছিলাম? যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালো মন্দ বোঝার তৌফিক দিলেন, যেটা মন চাইবে আমরা করব, হিসাব হবে, ফয়সালা হবে ওখানে গিয়ে। এই যে আমার কথাগুলো ইউটিউবে রেকর্ড হচ্ছে, ফোনে রেকর্ড হচ্ছে, আমার হাত নাড়া, আমার প্রত্যেকটা সেন্টেন্স, কথা, বাক্য সবগুলো কিন্তু রেকর্ড হচ্ছে। আমরা দুনিয়ায় যা করি এর থেকে ভালোভাবে আরো রেকর্ড হচ্ছে। দলিল 15 নাম্বার পারা সূরা বানী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا الله تعالى বলেন, গোলাম আমি রব, তোমরা দুনিয়ার জমিনে এমন কোন কথা বলো না, এমন কোন কাজ তোমরা করো না যেটা আমি আল্লাহ রেকর্ড করি না। আল্লাহ তাআলা বলেন, গোলাম আমি তোমাদের গলার মাঝে একটা ক্যামেরা, একটা কিতাব মেমোরি বসিয়ে দিয়েছি। এই দুনিয়ার জমিনে এমন কোন কথা বলো না, এমন কোন কাজ করো না যেগুলো আমার ক্যামেরায় রেকর্ড হয়ে যাচ্ছে না। আল্লাহ সতর্ক করলেন, বন্ধুর কানে কানে
এমন একটা কথা তুমি বলেছো যেটা তোমার বন্ধু জানে না, বুঝতেও পারে নাই, শুনতেও পায় নাই। আল্লাহ বলেন, গোলাম, আমার ক্যামেরাটা এত উন্নত মানের ক্যামেরা, এমন ছোট্ট আওয়াজটাও ক্যামেরার মধ্যে রেকর্ড হয়ে গিয়েছে। বিশ্বাস করেন? ইনশাআল্লাহ। একটা এক্সাম্পল দেই। আমি এখান থেকে মাহফিলে যাব বাগনান, রাত 12টায় টাইম। এই বাগনানে যেতে হলে কলকাতার উপর দিয়ে যেতে হবে। এই কলকাতার যেতে গেলে অনেক রেড সিগন্যাল আছে। আমি বহুত ক্রস করিস, কেসও খাইছি অনেক, সেটা বড় কথা না। টাইম নাই, উপায় নাই, এখন রেড সিগন্যালে ফাঁকা আছে, কিন্তু গাড়ি আবার টাইম তো নাই। এখানে দাঁড়ালে 5 মিনিট লস। 5 মিনিট মানে 5 কিলোমিটার যাব। এখন এই গাড়ি ওভার স্পিড করে চলে গেছে, রাত 2টার সময় কেউ নাই, কিন্তু দেখি একটা ছোট্ট মতো একটা ক্যামেরা আছে। কিছু দূর যাবার পরই আমার ফোনে মেসেজ ঢুকছে, মিস্টার সাহেব, রাত 2টা 32 মিনিট 33 সেকেন্ডে ওই জায়গা থেকে রেড সিগন্যাল ক্রস করেছেন, 500 টাকা ফাইন দেন। ওখানে কিন্তু কেউ নাই বলো, শুধু একটা ছোট্ট লাল লাইট। এই ছোট্ট লাল লাইটের মধ্যে ছিল ছোট্ট একটা ক্যামেরা। আমার রাত 2টা 32 মিনিট 33 সেকেন্ডের রেকর্ডটাও 32 মিনিট 33 সেকেন্ডের রেকর্ডটাও ক্যামেরা করে ফেলেছে। এখন আপনারা বলেন, এই ছোট্ট ক্যামেরা লাইটের মধ্যে বসানো ক্যামেরাটা যদি রাত 2টার সময় আমার আমলনামা রেকর্ড করতে পারে, যেই বুদ্ধি আল্লাহ মানুষকে দিলেন, যিনি এটা বানাইছেন, যেই মানুষ, এই মানুষকে এই বুদ্ধি যে আল্লাহ দিলেন, এর থেকে উন্নত মানের ক্যামেরা, অদৃশ্য ক্যামেরা আল্লাহ আমাদের গলায় বসাইতে পারে না? সম্ভব। এখন আপনি যদি বলেন কিয়ামতের দিন আল্লাহ আপনার ক্যামেরা দুনিয়ায় হ্যাং করছিল, এই জন্য দুনিয়ার জমিন আপনার ক্যামেরা হ্যাং করেছিল, তাই আমার আমলনামা ভুল উঠছে, এইটা যদি ক্যামেরা নিয়ে গেল কিয়ামতের দিন, আল্লাহ ওপেন করবে আর আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক, বান্দা তুমি তোমার কিতাবগুলো পড়ো, আমলনামাটা পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, তুমি দুনিয়ার জমিনে যা ভালো এবং মন্দ কাজ করেছো সবগুলো তুমি দেখো। এখন বান্দা তাকায়া দেখলো, আমার এই আমলনামার মধ্যে ক্যামেরার মধ্যে একটা রেকর্ড হয়ে গিয়েছে, অমুক জায়গায় মানুষেরা বসে মদ খাচ্ছিল, কিন্তু আমি মদ খাই নাই, কিন্তু মদের গোনাটা আমার আমলনামায় যোগ হইছে। কথাটা একটু ভালো করে বোঝেন। খাচ্ছিল 4 জন, আমি ওখানে ছিলাম, তবে আমি একটুখানি হেল্প করছিলাম। বলছিল, দোস্ত তুই খাস আর না খাস, মদটা একটু এনে দে। এখন মদটা শুধু আনছিলাম আমি, কিন্তু আমার আমলনামায় দেখি মদ খাবার গুনাহ। আল্লাহ, ঘটনা কি? আমি তো মদ খাই নাই আল্লাহ, ওরা 4 জন খাইছিল, আমি খাই নাই, কিন্তু আমার আমলনামায় মদ খাবার গুনাহ আসলো কেন? আল্লাহ, মনে হচ্ছে আপনার ক্যামেরা হ্যাং করেছে। না, এই দাবি যদি আপনি করেন, করবে কিয়ামতের দিন অনেকেই টাওয়ার মারবে, কিন্তু আল্লাহ আগের থেকে সব রাস্তা বন্ধ করে দিয়েছে, সব বন্ধ করে দিয়েছে। দেখেন, আমি বোঝাই দিচ্ছি কিভাবে বন্ধ করছে। এখন আপনি কোন মতে যদি আল্লাহরে বলেন, আল্লাহ ক্যামেরা হ্যাং করছিল, মোবাইল হ্যাং করে না, আল্লাহ ক্যামেরা হ্যাং করছিল, ওইটা আমি খাই নাই, কিন্তু আমার নাম ধরে ফেলেছে। আল্লাহ বলবে, তাই হ্যাং করছিল না? আল্লাহ 2 নাম্বার সাক্ষীরে ডাক দিবেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিন। আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতারা, এসো আমার বান্দার আমলনামাটা খুলে দেখাও। 5335 নাম্বার পৃষ্ঠাটা খোলো। 5335 নাম্বার পৃষ্ঠাটা খুলে দেখা হবে। না না, ওই বান্দা 4 জন মদ খাচ্ছিল, লাস্টে 1 ঢোকও মারছে। এখন আপনি যদি বলেন, না আল্লাহ, আপনার ফেরেশতারা মনে হয় ওই সময় ঘুমাইতেছিল, ওই জন্য ভুল লিখে ফেলছি, যদি দাবি করেন, আমি বোঝানোর জন্য কোন জায়গা ফাঁক রাখছি না, এই জন্য বলছি, যদি আপনি দাবি করেন আল্লাহ ফেরেশতারা ঘুমাইতেছিল, আল্লাহ তো বলে ফেরেশতারা ঘুমায় না। আমি 2 জন সম্মানিত লেখক রাখছি, যা করো যা বলো সব লেখে। এখন আপনি যদি আল্লাহরে বলেন, আল্লাহ না 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 না, আমি এটা খাই নাই, ফেরেশতারা ঘুমাচ্ছিল, ঘুমের করে ভুল লিখছে, আল্লাহ তাআলা বলবেন, তাহলে 3 নাম্বার সাক্ষীরে আল্লাহ আনবেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আমি তোমার রব,
আমি তোমার জবানকে বন্ধ করে দিব। তোমার জবান বন্ধ করে দেওয়ার পর আমি তোমার চক্ষু দ্বারা কথা বলানো আরম্ভ করব। তোমার হাত কথা বলবে, তোমার পা কথা বলবে, তোমার শরীর অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহর কাছে সাক্ষী দিবে। এখন আল্লাহ জিজ্ঞাসা করবেন, হাত তুমি বলো, এই তোমার দ্বারা মদের বোতল বান্দাটা ধরছিল কিনা? হাত বলবেন, আল্লাহ এ যা বলছে সব মিথ্যা কথা। অমুক দিন 4 জন বন্ধুর সঙ্গে লাস্টের গ্লাসটা এই বান্দা খাইছিল। এখন আপনি বলেন, হাতের অস্বীকার মিথ্যাবাদী কেমন করে বানাবেন? কারণ এই হাতটা তো আমার আর আপনার। কথা বলেন নাকি? হাত কার? এখন হাত যদি বিরুদ্ধে সাক্ষী দেয়, পা যদি বিরুদ্ধে সাক্ষী দেয়, চোখ যদি বিরুদ্ধে সাক্ষী দেয়, আপনি আবার কেমনে বলবেন আল্লাহ চোখ ভুল বলে, হাত ভুল বলে, পা ভুল বলে? পা তো আপনার, হাত তো আপনার, এরা তো আপনার সঙ্গেই ছিল। এখন হাত আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, জায়গা আছে আর না, পুরো বন্ধ, পুরো ক্লোজ। এই জন্য আল্লাহ কোন জায়গায় ছাড়ছাড় রাখে নাই, ফাঁক ফোক রাখে নাই, সব মেরে দিয়েছে জায়গা। বান্দা তুমি তো বলতে পারো, আল্লাহ আমি নবী রাসূল পাই নাই, আমি দাওয়াতও পাই নাই, মাবুদ না সেই জন্য আমি ইসলাম কবুল করতে পারি নাই। আল্লাহ জিজ্ঞাসা করবেন, আচ্ছা আমি তো দুনিয়ায় ওলামায়ে কেরাম দিছিলাম, পীর বুজুর্গনের দিনও ছিল, ভালো ভালো আলেমরা ওলামায়ে কেরাম মসজিদের ইমাম সাহেবরা বলছে, সব তো শুনছো। এই কথা বলার আর সুযোগ থাকবে না যে আল্লাহ আমি জানি নাই মদ খাবা গুনাহ। কারো পক্ষে সম্ভব এটা বলা? না। আল্লাহ আমি জানি নাই নামাজ কাজা করলে জাহান্নামে যাব, এই জন্য আসছি। আল্লাহ বলবে, আমি তো বলে দিছিলাম। মদ খেলে জাহান্নামে যাবা, এটা তো আমার হাবিব বলে দিছিল। জিনা করলে জাহান্নামে যাবা, এটা তো আমার হাবিব বলে দিয়েছিল। চুরি করলে হাত কাটা হবে, এটা তো আমি বলে দিছিলাম। এখন সবগুলো বলছি, এরপরেও তুমি করছো, আমার তো কিছু করার নাই। কোন জবান খোলার সাহস হবে না আল্লাহর সামনে। আমার বন্ধুগণ, এজন্য আল্লাহ তাআলা রেকর্ড করে ওপেন করবেন। ওপেন করে দেওয়ার পর আমলনামা যাদের এমন অবস্থা হয়ে যাবে, আল্লাহ তাআলা আমলনামাকে উড়ায়া দিবেন। উড়ায়া দেওয়ার পর যারা দুনিয়ার জমিনে মুমিন ছিল, ভালো মানুষ ছিল, ভালো ইবাদত করত, ওদের ডান হাতে আমলনামাটা চলে আসবে। আর যারা দুনিয়ার জমিনে অন্যায়ের সঙ্গে যুক্ত ছিল, হারামের সঙ্গে যুক্ত ছিল, অপরাধীর সঙ্গে যুক্ত ছিল, আল্লাহ বলেন তাদের আমলনামাটা পিছন দিক থেকে বাম হাতে আসবে। হাদিসের বর্ণনায় পাওয়া যায়, সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমলনামা যদি পিছনে আসে বান্দা কেমন করে পড়বে? আল্লাহর নবী বলে, না না, আমলনামা পিছনে আসবে। শুধু তাই নয়, ওর হাতটা বুক বক্ষ চিরে বক্ষর ভিতর দিয়া হাতটা পিছন দিকে বার করে দেওয়া হবে। এমন ভাবে নেওয়া লাগবে না, বক্ষর ভিতর দিয়ে হাতটা পিছনে দিয়ে দেওয়া হবে। আল্লাহর নবী বলেন, হাত যদি সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাত যদি পিছনে দেওয়া হয় তাহলে বান্দার কপাল চোখ তো সামনে, কেমন করে আমলনামা পড়বে? আল্লাহর নবী বলে, না না, ওর ঘাটটা মুসরায়া পিছন দিকে করে দেওয়া হবে। নবী বলতেছে, ঘাড় মুসরায়া পিছন দিকে করে দেওয়া হবে। আর আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক, হে নাফরমান বান্দা, তোর আমলনামা তুই পড়। কিয়ামতের দিন ওই মানুষগুলো বলবেন, আল্লাহ যদি আমার আমলনামা আমাকে না দেওয়া হতো কতই না ভালো হতো। আর নামাজি বান্দা আমলনামা পড়ার পাওয়ার পর তার পরিবারকে ডাক দিবেন, শোনো শোনো শোনো, ডাকবে। আল্লাহ বলতেছে, পরিবারে ডাক দিয়ে বলবেন, দেখো না আল্লাহ আমার আমলনামায় কত সুন্দর সুন্দর কথা লিখছেন, এবং আল্লাহ আমার আমলনামা ডান হাতে দিয়ে দিয়েছেন। আল্লাহর নবী বলেন, আমলনামা যখন পরিবারকে ডান হাতে দেখানো হবে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হবে, নাও জি নাও, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউ
دخلوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها খালিদিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আমলনামা ডান হাতে পাওয়ার পর আল্লাহর ফেরেশতাদেরকে ডাক দিবেন, যাও না আমার ওই বান্দাদেরকে ধাক্কা দিতে দিতে জান্নাতের দিকে নিয়ে যাও। জান্নাতের দিকে নিয়ে যাওয়ার পর জান্নাতের গেটের সামনে বান্দাগুলা যখন দাঁড়াবে, ফেরেশতারা দেখবে তাদের ডান হাতে আমলনামা, ডান হাতে আমলনামা, মুখের মধ্যে হাসি। ফেরেশতারা ওই জান্নাতীদের লক্ষ্য করে বলবেন সালামুন আলাইকুম, ও জান্নাতীরা তোমাদের জন্য ওয়েলকাম, তোমাদের জন্য সালাম। আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, যাও জান্নাতের মধ্যে প্রবেশ করো, এই জান্নাত থেকে তোমাদের কখনো আল্লাহ আর বার করে দিবে না। আমলনামা ডানাতে পাইছো না, যাও জান্নাতে যাও। এই জন্য আল্লাহর কাছে সবসময় দোয়া করেন, মাবুদ আমলনামাটা ডান হাতে দিও, আমলনামা ডান হাতে দিও। আর এই কথাটা সারা জীবন মনে রাখেন, এই কবরের আযাবে যদি ধরা পড়ে যায় আমলনামা ডান হাতে আসবে না। কেন আসবে না? মুসলিম শরীফের বর্ণনা কিতাবুল ঈমান অধ্যায় পাবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের আলামে বারজাখ জীবনের সবথেকে প্রথম ঘাঁটি হলো কবর। এই প্রথম ঘাঁটিতে যদি কোনো ব্যক্তি ধরা পড়ে, প্রথম ঘাঁটিটা কিরকম আমি একটুখানি বলি। ধরেন সারা বছর পর একটা এক্সাম হচ্ছে, ওই এক্সাম পরীক্ষায় এক্সামে ওস্তাদ এইভাবে লিখে দিয়েছেন, প্রথম পরীক্ষায় যার নাম্বার ভালো থাকবে, প্রথম পরীক্ষায় যে নাম্বার ভালো পাবে সে চাকরি পাবে, এমনটা লিখে দিয়েছেন। এখন ওই প্রথম পরীক্ষায় নাম্বারটা আপনার ভালো নাই, তো বাকি পরীক্ষায় আর নাম্বার ভালো হওয়ার সম্ভাবনাও করা যায় না। আর ভালো হলেও এলাও নাই, কারণ ওস্তাদ তো বলেই দিয়েছে আগে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলে দিয়েছেন, যদি কবর জগতে আলামে বারজাখের প্রথম ঘাটিতে তুমি পাস করতে পারো তাইলে তুমি সাকসেস। আমি কবরটারে আমার ভাষায় ইমিগ্রেশন কাউন্টার বলি। ইমিগ্রেশন কাউন্টার বাংলাদেশে আপনারা যারা গিয়েছেন আপনারা দেখবেন, ইমিগ্রেশন কাউন্টারে যদি পাস হয় পুরোটাই পাস, আর যদি ইমিগ্রেশন কাউন্টারে ধরা পড়েন তো পুরোটাই ধরা। ঠিক বলছি তো চাচাজি? এটাই ইমিগ্রেশন কাউন্টারটাই সবকিছু। আর ইমিগ্রেশন কাউন্টারের নাম হলো কবর। কি করে? কবরে ঢোকার পর প্রশ্ন করা হয় কয়টা? এটা আমি এতদিন জানতাম তিনটে, কিন্তু হাদিস পড়ে দেখছি না আর একটু বেশি আছে। মুমিন বান্দাদের প্রশ্ন করা হবে 5টা, আর কাফেরদের করা হবে 4টা। হুজুর এতদিন তো শুনে আসছি, এত সব তিনটে বলে, রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, 3টে বলে, আবার আপনি 5টা করলেন। 3টের জবাব দিতে তাই ভয় পায়, আর 5টা হবে কেমনে? এই 5টাটা আরো সহজ। এক্সাম্পল দিচ্ছি, আপনাদের এলাকায় আল্লাহ সবাইরে জীবিত রাখুন, বলেন আমিন। আপনাদের এলাকায় কোনো একজন মানুষ আজ বা কোনোদিন রাতের বেলা মারা গেছে, আপনারা মনে করলেন রাতের বেলা মারা গেছে, জোহর বাদ জানাজা না, ফজরের নামাজের পর দাফন করবো আমরা। বা কোনো মহিলা গেছে, ফজরের নামাজের পরে দাফন করবেন, বা আসরের পরে, বা একদিন পরে দাফন করবেন। যখন করেন ওই বান্দাটা মারা যাওয়ার পর এই কবরস্থানে দাফন করে আপনারা চলে আসবেন মাটি দিয়া। মাটি দিয়ে আসার সাথে সাথে নবীজি বলেন, মৃত ব্যক্তি কবরে ফেরেশতারা ততটা সন্নিকট আসেন, মৃত ব্যক্তিকে ততটা কাছাকাছি ওঠানো হয়, অল্প সময়ের মধ্যে ওঠানো হয়। তিরমিজির বর্ণনা এসেছে, নবীজি বলেন ফালাই ইয়াসমাউ, ওই মৃত ব্যক্তি তার আত্মীয় স্বজনের পায়ের আওয়াজ নিজে কানে শুনতে পায়। আমরা একটা ধার্য করে দিছি না 41 কদম, এটাও মানুষের বানানো তৈরি করা। নবীজি ধার্য করে না, আমরা ধার্য করলাম কেমনে? নবীজি হাদিসে বলছেন যে কবরে আমরা মাটি দিয়ে যখন চলে আসি, ও এত তাড়াতাড়ি ফেরেশতা কবরে এসে ওই বান্দারে তোলাই ফালাই ইয়াসমাউ, ওই মৃত ব্যক্তি আত্মীয় স্বজনের পায়ের জুতোর আওয়াজটা নিজে কানে শুনতে পায়। এখন 41 কদম দূরে গেলে শুনতে পাবে বলে মনে হয়? 41 কদমের আগে থাকতে হবে মিনিমাম। এই জন্য ধার্য করা এগুলো ঠিক নয়। হুজুর যেটা বলছেন ওইটাই ফাইনাল।
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই ফেরেশতা বান্দাকে তোলানোর পর, ওঠানোর পর মাটি দিয়েছেন কখন? জোহরের পর, ফজরের পর, মাগরিবের পর, এশার পর, আসরের পর, যখনই ইচ্ছা আপনি মাটি দিলেন। নবীজি বলেন, এই বান্দাকে তোলার সাথে সাথে বান্দাটা দেখবে পশ্চিম, এইটা না কিবলা, এটা বান্দাটা দেখবে পশ্চিম দিকে সূর্যটা ডুবে যাচ্ছে। সূর্য ডুবে যাচ্ছে মানে আসরের ওয়াক্ত চলে যাচ্ছে। এখন ওই বান্দা যদি দুনিয়ায় নামাজি হয়, ওই বান্দা ফেরেশতাদেরকে বলবে, দাউনি উসাল্লি, সরে যাও, আমি আগে নামাজ পড়বো, এরপরে প্রশ্নের জবাব। সুবহানাল্লাহ বলবেন না? এটা হলো সাইকোলজিস্ট টেস্ট, আধ্যাত্মিক প্রশ্ন। পৃথিবীতে আপনি নামাজি ছিলেন কিনা এই টেস্টটা আমার আল্লাহ নেবেন। এই প্রশ্নটা স্বয়ং আল্লাহ করবেন। আল্লাহর প্রশ্নের উত্তরে সাকসেস পাস, তো বাকি সবগুলা পাস। ইমিগ্রেশন কাউন্টারে পাস, তো বাকি সবগুলা পাস। স্ট্যাম্প পড়ে গেল মানে সব পাস। রব এই পরীক্ষা নেবেন, এই সায়েন্টিফিক রব এই পরীক্ষা আধ্যাত্মিক প্রশ্ন নেওয়ার পর যদি আমরা বলি, এই কথা বলি, না 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 আসরের রক্ত তো চলে যাচ্ছে, ও ফেরেশতারা দাউনি উসাল্লি, সরে যাও, আমি আগে নামাজ পড়বো, তারপর তোমার প্রশ্নের জবাব দেব, কারণ রক্ত চলে যাচ্ছে। আমার যেখানে অনেক চাচাজি আছেন নামাজি, চাচাজি আমাকে একটু আপনারা হেল্প করেন। যদি কাজ কাম করে আপনারা বাড়িতে ঘুমিয়েছেন, যারা নামাজ পড়ে না তাদের জন্য বলতেছি, আর যারা নামাজি আমার একটু হেল্প করেন। আপনারা কাজ কাম করে, মাঠ থেকে কাজ করে বা কোনো কষ্টের কাজ করে, জোহরের দুপুরে খানা খেয়ে জোহরের নামাজ পড়ে ঘুমিয়ে গেছেন। বাড়ির কাউরে বলেছেন আসরের আজান হলে আমার একটু ডেকে দিও, আমি খুব অসুস্থ বা কষ্ট হয়েছে, হয়তো ঘুম না ভাঙতে পারে। এখন আপনি ঘুমিয়ে গেছেন, আপনার পরিবারের কথাটা মনে নাই ডেকে দেওয়ার। আপনি আজান, আপনার মসজিদে আজান হয়েছে, কিন্তু আপনার ঘুম থেকে সজাগ হয়নি। ঘুম যখন সজাগ হয়েছে, আপনি দেখলেন সূর্য ডুবে গিয়েছে, মাগরিবের ওয়াক্ত চলে আসছে। যারা প্রকৃত নামাজি তারা এ কথা পরিবারে বলবে, আমি তোমারে বলছিলাম ঘুমে আসরের আজান হলে আমারে ডেকে দিবা, আমি মসজিদে যাব নামাজের জন্য, তোমার কারণে আমার নামাজটা কাজা হয়েছে। এই ধমক দেয় না চাচাজি? দেন না? স্বাভাবিক। এক ওয়াক্ত নামাজ কাজা হলে যারা পাঁচ ওয়াক্ত নামাজি গায়ে ঝাঁটার বাড়ি মারে, গা জ্বালা করে একদম, এইটা পাঁচ ওয়াক্ত নামাজির নমুনা। এখন এই নমুনা নিয়ে কবরে যদি যাইতে পারেন, বিশ্বাস করেন আল্লাহ যে টেস্টটা নিচ্ছে মানুষ দেখে, আসরে রক্তর সময় আসলে বান্দা তাড়াহুড়া করে কিনা নামাজের জন্য, না 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 নামাজটা পড়তে হবে, সূর্য ডুবে যাচ্ছে, নামাজ পড়ি নাই, ও ঘুমাচ্ছিল। কিন্তু এই যে ঘুম, হাদিসে আসছে, এই যে ঘুম থেকে ফেরেশতারা জাগাইছে, জাগানোর পর দেখছে সূর্য ডুবে যাচ্ছে, আয় হা আমার তো আসরের নামাজ পড়া হয় নাই, তাড়াতাড়ি উঠে ফেরেশতাকে বলবেন, দাউনি উসাল্লি, সরে যা, আরে মিয়া আগে নামাজ পড়বো তারপর আমার প্রশ্ন করিস। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন আসরের আজান হলে যারা ঘুম থেকে উঠে চায়ের দোকানে যাওয়া অভ্যাস আছে, কষ্ট নিয়েন না, আমি কষ্ট দেওয়ার জন্য বলছি না, আমি কষ্ট নেওয়ার জন্য বলছি না আপনাদের, আমি রাসূলের হাদিসের ব্যাখ্যাটা দিচ্ছি। আসরের আজান হওয়ার পরে যারা ঘুম থেকে উঠে চায়ের দোকানে যান, আসর চলে যায়, মাগরিব চলে যায়, এশা চলে যায়, কবরে ঘুম থেকে ওঠার পরে ওই চিন্তায় আসবে চায়ের দোকানে কখন যাব। এটাই আল্লাহর প্রশ্নের পরীক্ষায় আপনি ফেল করলেন। প্রিয় ভাইরা, আমি বানিয়ে বলছি না, হাদিসের ব্যাখ্যা দেখে নিয়েন। এই সাইকোলজিস্ট টেস্টে যদি পৃথিবীর কোন মানুষ পাস করতে পারে, বাকিটা উত্তর আল্লাহ নিজের পক্ষ থেকে দিয়ে দিবেন। কবরের পাশে দাঁড়ায় বলার দরকার হবে না, নামাজি হন। আমার বন্ধুগণ, এই দুইটা প্রশ্ন, এই টেস্ট আল্লাহ নেওয়ার পর, আমার আল্লাহ তাআলা পরীক্ষা নেওয়ার পর যখন বান্দাটা নামাজের জন্য তাড়াহুড়া করবে, ফেরেশতারা ডাক দিবেন, আল্লাহর গোলাম এই নামাজ এটা তোমার জন্য আলামে বারজাখ জীবন, এটা কবরের জীবন, এখানে তোমার জন্য নামাজ নাই, নামাজ পড়ার কোনো দরকার নাই, তুমি দুনিয়ার জমিন থেকে এখানে আসছো, এখন আমরা তোমাকে কয়েকটা কথা জিজ্ঞাসা করব, এই কথার জবাবগুলো আমাদেরকে দাও। ওই বান্দাকে জিজ্ঞাসা করা হবে, বলো তোমার রব কে? মান রব্বুক, বলো তোমার রব কে? আমি আমার ভাষায় একটা উত্তর দিচ্ছি, এটা হাদিসের ভাষা না, আমার ভাষায়। ওই বান্দা যদি এই উত্তর ফেরেশতাদেরকে দেয়, রব্বি আল্লাহ এই কথা না বলে যদি এই কথা বলেন যে ফেরেশতারা তোমরা কি বোঝো নাই আমি যে আল্লাহর জন্য নামাজ পড়তে যাচ্ছিলাম ওই আল্লাহ আমার রব, উত্তর সঠিক হবে না? কারণ পৃথিবীতে ইসলাম ছাড়া তো কোনো ধর্মে নামাজ নাই, শুধু আছে ইসলামের মধ্যে, ইসলামেই তো রয়েছে নামাজ, তো আমার নামাজ পড়া দেখে বোঝো না আমার রবকে, উত্তর সঠিক হবে না? এই রবের সম্পর্কও কিন্তু নামাজের সাথে।
রবের সম্পর্কটাও নামাজের সাথে। এরপর জিজ্ঞাসা করা হবে তুমি কোন ধর্মের মানুষ ছিলে। ওই বান্দা যদি এই জবাবটাও দেয়, ফেরেশতা তোমরা কি বোঝো না ইসলাম ছাড়া তো কোনো ধর্মে নামাজ নাই, আমার নামাজ পড়তে যাওয়া দেখে তোমরা কি বোঝো না আমি কোন ধর্মের মানুষ? উত্তর কিন্তু সঠিক হবে। এই জন্য সবের সম্পর্ক নামাজের সাথে, সবার সম্পর্ক, সবকিছুর সম্পর্ক নামাজের সাথে। আমার বন্ধুগণ, 2 নাম্বার প্রশ্ন করার পর ফেরেশতারা হাদিসের বর্ণনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবীর 2টা বর্ণনা পাওয়া যায়। আল্লাহর নবীকে ছায়া দেখানো হবে অথবা নবীকে ডাইরেক্ট দেখানো হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে আর বলা হবে মা কুনতা তাকুনু ফি হাদার রাজুল। ও আল্লাহর বান্দা বলো এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণাটা কি, এই ব্যক্তি তোমার কি হয় ধারণা কি আমাদের বলো। আল্লাহর নবী বলেন আমার এই মুমিন উম্মত, ওই বান্দা আল্লাহর কাছে জবাব দিবেন, ফেরেশতাদের কাছে জবাব দিবেন হাদা নবিয়ুনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি আমার আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন কয়টা হলো? 4টে। ওই আগে একটা ছিল আর এই 3টা। ফেরেশতারা 5 নাম্বার জিজ্ঞাসা করবেন, ও আল্লাহর বান্দা অতিরিক্ত একটা কথা জানতে চাই। কি কথা বলেন? এত সুন্দর প্রশ্নের জবাব তুমি কোথা থেকে শিখেছো? ওই বান্দা জবাব দিবেন আমি আল্লাহর কোরআন থেকে, দুনিয়া থেকেই শিখে এসেছি। কোরআন থেকে শিখছিলাম। আপনারা এই প্রশ্ন আমারে করবেন। মুমিনের গেল কয়টা? তাহলে আজ থেকে আমাদের ঈমান কি হলো? কবরের টোটাল প্রশ্নের সম্মুখীন হবে কটা? 5টা। মুমিনরা হবে 5টা, কাফেরেরা 4টা। কাফেরেরা 4টে কি? এই আসরের নামাজ রক্ত এটা হবে, রব জিজ্ঞাসা করা হবে, ইসলাম দিন জিজ্ঞাসা করা হবে, নবীকে দেখানো হবে। আর লাস্টেরটা আর জিজ্ঞাসা করা হবে না, কারণ ও তো বলবে লা আদরি, আমি জানি না। ও তো নামাজের জন্য তাড়াহুড়া করবে না। যারা চায়ের দোকানে যাওয়ার অভ্যাস ছিল, নামাজের সঙ্গে যাদের কোনো সম্পর্কই ছিল না, ওরা তো বলবে লা আদরি, আমি জানি না, রবকে জানি না, দিন কি জানি না, এটাকে চেনো না, এটারও জানি না। তো এই প্রশ্নের জবাব তুমি শিখছো কোত্থেকে? এটা তো আর করার দরকার নাই, তাই না? এত সুন্দর প্রশ্ন তুমি শিখছো কোত্থেকে? এটা তো করবে না। এই হয়ে যাবার পর মুমিন বান্দার জন্য আসমান থেকে আওয়াজ আসবে আন সাদাকা দিহ। ও ফেরেশতারা, আমার বান্দা সত্য বলছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ফেরেশতা আমার বান্দা সত্য কথা বলেছে, আমার বান্দা সত্য বলছে। ফাফরিসু ইলাল জান্নাতি ওয়ালবিসু ইলাল জান্নাহ। আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও, আমার বান্দার কবরে জান্নাতের বান্দার গায়ে জান্নাতের পোশাক তোমরা পরায়া দাও। আল্লাহর ফেরেশতারা, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ দেওয়া হবে ও আমার মালাইকার দল, আমার বান্দাকে আরামের ঘুম তোমরা পাড়িয়ে দাও। ফেরেশতারা বলবেন নুম কাউমিল বুরুস, বাসরাত্রে স্বামী এবং স্ত্রী যেমন আরামের ঘুম ঘুমিয়ে যায়, এমন আরামের ঘুম তোমরা ঘুমিয়ে যাও। ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তোমাদেরকে আর কেউ ডিস্টার্ব করবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আসমান থেকে আওয়াজ দেওয়া হবে জান্নাত থেকে সুড়ঙ্গ রাস্তা করে দাও। আমার বান্দা যেই জান্নাতে যাবে, আমার বান্দার জান্নাতটা বান্দার দেখাও, আমার বান্দার চিত্রটা দেখাও। জান্নাতে যাবা তুমি, ওই জান্নাত। জান্নাতি বলবেন আল্লাহ আমি আর কবরে থাকতে চাই না, আপনি আমারে জান্নাত দেন। ফেরেশতারা বলবেন জান্নাতে যাবার সময় হয় নাই, কবরে কিছু সময়ের, কিছু দিনের জন্য ঘুমিয়ে যাও। হাসরের ময়দান কায়েম হওয়ার পর আল্লাহ তোমাদের জান্নাত দিবেন। মুমিনরা কিন্তু, আল্লাহর নবীর ভাষায় মুমিনেরা কিন্তু ঘুমায়। জান্নাতের হাওয়া আসতেছে, জান্নাতের বিছানা কবরে বিছানো, জান্নাতের পোশাক গায়ে পরিধান করানো। বান্দা জান্নাতীরা কবরের মধ্যে ঘুমাচ্ছে, মুমিনেরা ঘুমাচ্ছে। এই ঘুম ভেঙে যাবার পর কেমন হবে জানেন? ইসরাফিল যখন ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা,
ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে, দুনিয়ার জমিনের কবরগুলা ফেটে মানুষগুলা উঠে যাবে, ওই মুমিন বান্দাদের ঘুমটা ভেঙে যাবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওই মুমিন বান্দাগুলা আফসোস করবে, রাগ করে বলবেন, হায় আফসোস, আমাদের ঘুম থেকে কে আমাদের জাগ্রত করলো। বলবে আমাদের আফসোস, ভাই কে জাগাইলো আমাদের। আমি যখন রাত্রে জলসা করে বাড়ি যাই, বাড়ি গিয়ে যখন ঘুমাই দিনের বেলা, আমার সিস্টেম আছে, যদি আমার বাড়ি মুখ্যমন্ত্রীও যাই তাও আমার টাইমের আগে আমি না উঠলে আমার ডাকার কোনো এলাও নেই, পুরো নিষেধ। এটা আমার বাড়ির সিস্টেম, কারণ আমি বাঁচবো তো না ঘুমাইলে। যদি সবাই লোকজন যায়, হুজুর একটু দেখা করবো, এই কাজ সেই কাজ, হাবি যাবি, এখন আমি যদি নাই ঘুমাই তাদের পিছনে সময় দেয়, তা আমি মরে যাবো তো। আমার বাড়ির সিস্টেম আছে, এটা আমার বলে না, প্রত্যেক আলেমদের ঘুমানোর একটা টাইম আছে, ওর মধ্যে থাকবো। এর মাঝখানে যদি ডেকেছে তো মাথা গরম। তো ঠিক এটা যেমন বুঝেছেন এটাও বোঝেন, ওরা ঘুমাইতেছিল, এখনো ঘুম পুরো হয় নাই, ইসরাফিল ফুঁক দিয়েছে, কবর থেকে জেগে গেছে। ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা হাদা মা ওয়াদার রহমান। ওই বান্দাদের ঘুম ভেঙে যাওয়ার পর আফসোস করবে আর বলবে, আমাদের ঘুম কে ভাঙিয়ে দিল, আমাদেরকে কে জাগ্রত করলো, আমরা আরামে ঘুমাচ্ছিলাম, কে আমাদেরকে ঘুম ভাঙিয়ে দিল। ফেরেশতারা ডাক দিবেন, হাযা মা ওয়াদার রহমান, এটা তোমার রবের অবশ্যই পূরণীয় ওয়াদা, আর কবরে থাকার দরকার নাই। আল্লাহ তোমাদের বলছিল দুনিয়ায় ভালো কাজ করবা, জান্নাত দিব, কবরে একটা নির্দিষ্ট কাল তোমরা থেকেছো, আর কবরে থাকার দরকার নাই। হাসরের ময়দান কায়েম হয়ে গিয়েছে, যাও আল্লাহর দয়ার জান্নাতে চলে যাও। ও তো কবরে দেখছিল ওর জান্নাত দেখে নাই, ওর তখন হুঁশ আসবে না, হাই হাই যেই জান্নাতে আগে যাব বলছিলাম আল্লাহ দেয় নাই, তাহলে এখন দিবি আল্লাহ, তাহলে যাই জান্নাতে যাই। নবীজি বলেন, যারা ঈমানদার মুমিন ওদের জন্য হাসরের মাঠটা কেমন হবে জানো? নবী বলতেছে, আমরা কোরআনে কি জানি, 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন, হাসরের দিন হিসাবের দিন হবে একটা দিন 50,000 বছরের লম্বা দিন, তাই না? আপনারা টেনশনে পড়ে গেছেন, হুজুর এতদিন থাকবো কেমনে? টেনশন করার কোনো দরকার নাই, টেনশনের কোনো দরকার নাই। কেন দরকার নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা ঈমানদার হবে, ওই যারা কবরে ঘুমাইতেছিল, ওই বান্দা হাসরের মাঠে উঠবে, ওঠার পর ওদের জন্য হাসরের এই 50,000 বছরের দিনটা হবে মাত্র 5 মিনিটের মতো। নবীজি বলেন, ওয়াক্তে মুশতারিক আছে, একটা হাদিসের মধ্যে আছে জোহর এবং আসর, এই দুইয়ের মাঝখানে একটা সময় আছে, ওই সময়টাকে ওয়াক্তে মুশতারিক বলা হয়। ওই ওয়াক্তে মুশতারিকে জোহরের নামাজও পড়া জায়েজ, আসরের নামাজও পড়া জায়েজ। নবীজি বলেন 4-5 মিনিটের মতো, মানে 4 রাকাত নামাজ পড়তে যত সময় লাগে, একজন ঈমানদারের জন্য 50,000 বছরের মাঠটা ঠিক 4-5 মিনিটের মতো মনে হবে। আল্লাহ তো সব করে দিবে। যে কাফের তার জন্য 50,000 বছর, যে মুনাফিক তার জন্য 50,000 বছর, যে যার দুর্বল ঈমান তার জন্য 50,000 বছর, যে পাকা ঈমানদার আরশে আজিমের নিচে ছায়ায় পড়বে মাত্র 5 মিনিট। আল্লাহ জিজ্ঞাসা করবে, এই আমলনামা ডানাতে, হ্যাঁ যাও জান্নাতে যাও, হয়ে গেছে। একদম সহজ, শুধু দুনিয়ায় একটু কষ্ট করতে হবে, আমাদের একটুখানি কষ্ট করতে হবে, একটুখানি কষ্ট করতে পারলেই কাজ আছে। আর কাফেরদের কি হবে জানেন? যখন বলবে লা আদরি, জানি না, আসমান থেকে আওয়াজ আসবে, ফাফরিসু ইলান নারি ওয়ালবিসু ইলান নার, জাহান্নামের বিছানা ওর কবরে বিছা, জাহান্নামের পোশাক ওর গায়ে পরিয়ে দে, ওর কবরটার দুই দিকের মাটির চাপ কবরে দেওয়া শুরু কর, জাহান্নাম থেকে সুড়ঙ্গ রাস্তা করে দে। আমার বান্দা মিথ্যা বলছে, সারাটা জীবন দুনিয়ায় সবকিছু আমি দিয়েছি, আর মরার পরে কবরে এসে সে আমি আল্লাহরে ভুলে গেছে। দুনিয়াতেও আমি আল্লাহরে মনে করে নাই। দুনিয়াতে দো ফুর্তি নো চিন্তা, দুনিয়া কা মজা লে লো, দুনিয়া তোমারই হে, দুনিয়া যা ইচ্ছা খাও দাও ফুর্তি করো মজা নাও, সব করেছে দুনিয়ার জমিনে, আমি রবরে ভয় করে নাই। কবরে এসেও আমি আল্লাহকে অস্বীকার করলো না, এমন নাফরমান বান্দা আমি চাই না। দে জাহান্নামের দরজা খুলে দেওয়ার জন্য। হ্যাঁ হাদিস বলছে, বানানো কথা নয়, হাদিস বলছে খুলে দেওয়া হবে।
জাহান্নাম থেকে সুড়ঙ্গ রাস্তা, পিঠের নিচেই জাহান্নামের বিছানা, গায়ের মধ্যে জাহান্নামের পোশাক, দুই দিকে কবরের মাটির চাপ। নবীজি বলেন একদিকের পাজরের হাড় অপর দিকের পাজরে এমন ভাবে ঢুকে যাবে, একটা করে চাপ দিবে, নবীজি বলেন এক চাপে একদিকের হাড় অপর দিকের হাড়ের সঙ্গে মিশে যাবে। আবার কবরের মাটি মাসটিকে যাবে, আবার মাগরিবে যাবে, আবার দুই দিকের চাপ দিতে থাকবে, এমন ভাবে কষ্টের আযাব দিতে থাকবে। শুধু তাই না, রাসূল বলেন জাহান্নামের পোশাক গায়ে থাকবে, অপর দিকে চাপ, আগুনের বিছানা বিছানো থাকবে, অপর দিকে মাটির চাপ, জাহান্নাম থেকে আগুনের ঝিরঝিরি হাওয়া, আগুনের হাওয়া বাতাস ওর কবরে আসবে, এ অপর দিকে কবরের মাটির চাপ। এই দিন এইভাবে কতদিন সহ্য করবে? নবীজি বলেন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এই আযাব বান্দা কবরে ভোগ করতে থাকবে। সন্তানের আশা না, আমি সন্তান দুনিয়াতে এগুলো করে যাচ্ছি, সন্তান সন্ততি খানা সাথে দিয়া আমার জন্য দোয়া করবে, যা মাফ পেয়ে যাবো। পুরো মিথ্যা কথা, পুরো মিথ্যা কথা বলছি, 100% মিথ্যা কথা। যদি এরকমটাই হইতো তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে যেতেন না, ও ফাতিমা ইবাদতে অলসতা করো না, কুল মা কুনতু বিদআম মিনার রাসূল, ও ফাতিমা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নতুন নবী না, আমার আগে দুনিয়াতে অনেক নবী এসেছেন, অনেক রাসূল এসেছেন, অনেক পীর অনেক রাসূল এসেছেন, সুতরাং আমি মুহাম্মদও নতুন কোন নবী না। ফাতিমা ইবাদতে অলসতা করবি না, হাসরের দিন ধরা পড়ে যাবি, নবীর মেয়ে বলে ছাড় পাবি না। এখন যদি এই কথা নবী ফাতেমারে বলে যাই ইবাদতে অলসতা করিস না, তো নবী তো এটা বলতে পারতেন ফাতেমা নামাজ পড়ো আর না পড়ো যাই করো, আমি তোমার বাপ নবী, একবার দোয়া করে দেবো জান্নাত চলে যাবা, এইটা বলে যেতে পারতেন নবী। কিন্তু রাসূল বলে নাই। কেন? আল্লাহ হাসরের দিন ফায়সালা করবেন আমল আর ঈমানের উপরে। সন্তান সন্ততি 5000 লোকরে খানা সাথী দিয়া বাপের টাকা ছিল, সুদ ঘুষ খায়া জন্মের সম্পদ করছে, এখন গেছে মরে। সন্তানরা চিন্তা করলো বাপ তো অনেক মালপাতি রেখে গিয়েছে, এখন করবোটা কি, না খানা সাথী দেই। পুরো 3-4টে গ্রাম মিলে মসজিদের মুসল্লিদের সব জন্মের খাওয়ান খাওয়াইছে, বাপ কবরে নাজাত পেয়ে গেছে। সব মিথ্যা কথা। আরে এত সহজে হয় না, এত সহজে হইলে নামাজ কালাম পড়া লাগতো না, 10 লাখ টাকা রেখে দেবো, খানা সাথী দিবি, জান্নাত চলে যাবো। আল্লাহ টেন্ডার নিয়ে আছে, তাই না? এগুলো বাদ দেন, ঈমান বানান, আমল বানান, বিকল্প বাঁচার রাস্তা নাই, বিকল্প বাঁচার কোনো রাস্তা নাই। ঈমান বানান, নেক আমল বানান, এটার বিনিময়ে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। সন্তানের আশা ভুলে যান। হ্যাঁ, সন্তান যদি ভালো করে দুনিয়ায় যেতে পারেন, বাপের 2টা ভুল আছে, 3টা ভুল আছে, সে মাপের যোগ্য, সে মাপের যোগ্য। আল্লাহ আমার বাপ এই ভুলটা করছে, মাবুদ আমি জানি না, তুমি জানো। আল্লাহ আমার সে কষ্ট করে ভালো সন্তান বানিয়ে গেছে, মাবুদ আমি দোয়া চাই, তুমি তারে মাফ করে দাও। সে মাপের যোগ্য, আল্লাহ তারে মাফ করে দিবেন। এটা তার ব্যক্তিগত পার্সোনালিটি, তিনি মাফ করবেন কিনা এটা তার অধীন, তিনি চান, তিনি যা মন চায় সেটা করবে। আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দেন, বলেন আমিন। আমার বন্ধুগণ, তো এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষকে বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, এই কবর তোমাদের ব্যাপারে এমন সতর্ক বার্তা দেন, আমি কবর জাহান্নামের গর্ত, আমার কাছে আসবা, সাবধানে আসবা। আনা বাইতুত তুরাব, আমি একাকী থাকার মাটির একটা গর্ত, আমার কাছে আসবা, চিন্তা ভাবনা করে আসবা। আমি কবর, আমি কবর পোকা মাকড়ের ঘর, আমার কাছে আসবা যখন চিন্তা ভাবনা করে আসবা। নবীজি বলেন এই কথাটা মুমিন কেউ বলে, কাফের কেউ বলে। আল্লাহর নবী বলেন তোমরা নিজে কানে শোনো না, তবে সাহাবারা এই কথা আমার প্রত্যেক উম্মতকে কবর বলে। আমরা যদি নিজে কানে এই কথাটা শুনতে পেতাম, আমার মনে হয় না আমরা দুনিয়াতে আর সংসার ধর্ম করতাম। যদি রাস্তা দিয়ে কবর রাতের বেলায় এসে বলতে, এই বাকিউল্লাহ আমি পোকামাকড়ের ঘর, সাবধানে আসবি, হুজুর আসছে 9টা বেজে গেছে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ক্ষমা চাইছি, আমি হুজুরের দেখি না আর কি, এইজন্য আমি মাফ চাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বলতেছেন যে এইগুলো তোমাদের কবর বলে, আমাদের যদি কবর বলে বাকিউল্লাহ সাবধানে আসবি, এই কিন্তু করবো আমি। তখন আর ভাল লাগতো কিছু না, শুধু মসজিদে গিয়ে তাহাজ্জুদে পড়ে থাকতাম, আমি তো মরলেই খবর আছে। এই অবস্থা কেন হয়েছে আমাদের? কারণ নবীর কথাটা মন থেকে বিশ্বাস করতে পারি নাই। তাই যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটা মন থেকে বিশ্বাস করতে পারতাম, তাহলে আমাদের অবস্থা এই জায়গাটাই থাকতো না।
কথা বুঝে আসছে না ইনশাআল্লাহ? তাহলে আজ থেকে সিদ্ধান্ত নেন, এই যে কবরের জলসাটা দিয়েছেন আপনারা, কবরের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে মাহফিলটা দিয়েছেন, এই সবক নেন। ওনারা যেমন শুয়ে আছেন, আগামী বছর হতে পারে আমরাও ওইভাবে শুয়ে থাকবো, ঠিক না ভাইয়া? চাচাজি হতে পারে না এমন? জি, আমরা ওইভাবে শুয়ে থাকবো। তো ভাইরা যাবার আগে, চাচাজিরা যাবার আগে কিছু সামান নিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। আমি এখানে যখন বসছি, আমার ওই চেয়ারে বসে আছেন এক ভাই, উনি ছিলেন, 3 জন ডেকোরেটর ছিলেন, আর আমার ভাইয়া এসেছিলেন, আর টোটাল কোনো মানুষ নাই। তো আলহামদুলিল্লাহ আপনারা এসেছেন, আমি কিছু কথা আপনাদের সঙ্গে বলেছি। পারলে আল্লাহ আমার আমল করতে দেন, আর যদি সম্ভব হয় আপনারা একটু আমল করেন। কবরের ভয়টা একটু করেন, মোটামুটি পুরো না করেন, মোটামুটি একটু করেন, যে যেতে হবে। এইটা সারাদিনে একবার হলেও একটু ভাবেন যে যদি মরে যাই তো কিছু তো করি নাই। আপনাদের সর্বশেষ নামার আগে একটা অ্যানালাইসিস, একটা চিন্তার কিছু দিয়ে যাই। আপনারা রাত্রে যখন ঘুমাইবেন, শুয়ে পড়ে দোয়া কালাম যা পড়ার পড়বেন, পড়ে টোড়ে এইটা চিন্তা করবেন যে আজকে সারাদিন কতটা গুনাহ করছি আর কতটা ভালো কাজ করেছি। এই হিসাবটা একবার করে ঘুমাইতে যাবেন। প্রত্যেকদিন এইটা 1 সপ্তাহ করে দেখেন, ইনশাআল্লাহ গুনাহ থেকে বাঁচবেন 100% বলছি, আল্লাহর উপরে ভরসা করে। রাতে শুয়ে পড়ে চিন্তা করবেন সারাদিন কয়টা গুনাহ করছি আর কয়টা ভালো কাজ করেছি। এই চিন্তা যদি করতে পারেন না, ইনশাআল্লাহ 1 সপ্তাহ করেন, দেখেন গুনাহ অনেক কম হয়ে যাবে। নামাজ কাজা করেছিস, নামাজ পড়ি নাই, চায়ের দোকানে বসছিলাম, গালি দিয়েছিলাম, মিথ্যা বলছিলাম, এটা বলা ঠিক হয় নাই। আগামী দিন এটা চেষ্টা করবেন না বলা, পরের দিন আরো চেষ্টা করবেন না বলা, পরের দিন আরো চেষ্টা করবেন না বলা। এই হিসাব যদি করতে থাকেন, অ্যানালাইসিস যদি করতে থাকেন, ইনশাআল্লাহ আপনার এই জীবন মুক্ত আল্লাহ করে দেবেন, অপরাধ মুক্ত। আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দেন। যে কটা কথা বললাম ইচ্ছাকৃত ভুল বলি নাই, তবে মানুষ ভুল হওয়াটা স্বাভাবিক। যদি কোনো স্লিপ অফ টার্ন হয়ে যায়, আল্লাহ আমাকে ক্ষমা করেন, আমার শ্রোতাদের স্মৃতি পথ থেকে মুছে দেন। আল্লাহ আমার আগে আমল করতে দেন, আপনাদেরকেও ভালো থাকেন, সুখে থাকেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।